হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 2 আমার বইয়ের পাতা 121। এখানে আমরা দেখব মাইগ্রেটরি বার্ডস সম্বন্ধে, যেখানে আমরা জানবো মাইগ্রেটরি বার্ডস কাদের বলে, কেন তাদের মাইগ্রেটরি বার্ডস বলে মানে পরিযায়ী পাখি বলে। আর আমরা বার্ডসদের নিয়ে কিছু ইংলিশে সেন্টেন্স লিখব। সেন্টেন্স কিভাবে লিখতে হয়, সেন্টেন্সের মানেটা কী, আর তার সাথে বিভিন্ন ওয়ার্ডসের উচ্চারণ এবং মিনিং সেটাও আমরা শিখব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, কারণ আমি মাঝে মাঝে এমন কিছু জিনিস বুঝিয়ে থাকি আমার মনে হয় সেটা তোমাদের জন্য খুবই দরকার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উড়ে যাচ্ছে, আর তার নিচে 4টে সেন্টেন্স লেখা আছে। প্রথমের সেন্টেন্সটা হলো সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস। এখানে সাম বার্ডস কথাটার অর্থ হলো কিছু পাখি। কিছু মানে হলো সব নয়, কিছু পাখি। সব পাখিরা কিন্তু নয়, কিছু কিছু পাখি। তাহলে কিছু বই তার মানে আমরা বলতে পারি সাম বুকস। কিছু খেলনা সাম টয়েস। তো যখন আমরা কিছু কথাটা ব্যবহার করব তখন কিন্তু আমরা সাম কথাটা ব্যবহার করি। আর বার্ডস কেন লিখেছে, কেন কি সাম মানে একটা বোঝায় না, সাম মানে একটার বেশি বোঝায়, সেই জন্য বার্ডস কথাটা ব্যবহার করেছে। ওয়ান বার্ড কিন্তু সাম বার্ডস। ঠিক আছে। ফ্লাই মানে কি উড়ে যাওয়া, এটা তো আমরা জানি। মেনি মাইলস মানে হচ্ছে অনেক দূরে। মেনি মাইলস কথাটার অর্থ এখানে বুঝিয়েছে অনেক দূরে হচ্ছে তারা উড়ে যায়। তাহলে মাইলস কথাটা থেকে আমরা মাইলস কথাটা কেন ব্যবহার করেছে, আমরা যদি বলি যে আমি যদি বলি যে 1 কেজি আমি আলু কিনলাম, তাহলে 1 কেজি আলু আমি বলছি, ঠিক আছে, সেক্ষেত্রে কেজি ব্যবহার করছি আলুর জন্য, আলুর ক্ষেত্রে। কিন্তু আমি যদি 1 কিলোমিটার যদি হেঁটে যাই তখন কিন্তু আমি বলছি না যে 1 কেজি পথ আমি হেঁটে গেলাম, সেখানে আমি বলছি কিন্তু 1 কিলোমিটার পথ আমি হেঁটে গেলাম। তাহলে রাস্তার ক্ষেত্রে আমরা মাইলস, কিলোমিটার, মিটার এই ইউনিটগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে। আর মেনি মানে হচ্ছে যে গিয়ে অনেকখানি। ঠিক আছে, অনেকটা দূর, যে 1 মাইল বা 2 মাইল নয়, মেনি মাইলস তার মানে হচ্ছে যে গিয়ে মোর দ্যান 1 মাইল, 1 মাইলের থেকে অনেক বেশি। সেই জন্য সেক্ষেত্রে মেনি কথাটা ব্যবহার করেছে। তাহলে কি হলো, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, তার মানে হচ্ছে যে গিয়ে কিছু কিছু পাখি অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। ঠিক আছে, অনেক দূরত্ব তারা ট্র্যাভেল করতে পারে, উড়তে পারে। ঠিক আছে। এরপরে সেন্টেন্সটা আছে দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার। এখানে দে ফ্লাই কথাটা ব্যবহার করেছে এই জন্য, দে মানে হচ্ছে তারা, মানে অনেকগুলো পাখি এখানে আছে, তাই এখানে দে কথাটা ব্যবহার করেছে। যদি আমরা বলি যে একটা বেঞ্চে অনেকগুলো ছেলে বসে আছে বা অনেকজন বসে আছে, তখন আমরা কিন্তু বলবো যে দে আর সিটিং অন আ বেঞ্চ। ঠিক আছে, দে দে কথাটা আমরা ব্যবহার করব যেহেতু অনেকজন। ঠিক আছে। দে ফ্লাই ফর, ফর মানে হচ্ছে জন্য, মানে কিসের জন্য তারা উড়ে যাচ্ছে, উড়ছে কি জন্য, একটা তো তার উদ্দেশ্য থাকবে, তো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। দে ফ্লাই ফর শেল্টার অ্যান্ড ফুড। ফুড মানে হচ্ছে খাবার, আর শেল্টার মানে হলো আশ্রয়, মানে যেখানে থাকে, বাড়ি ঘর, বাড়ি, আশ্রয়। ঠিক আছে। তাহলে তারা যে অনেক দূর যে তারা উড়ে যায়, অনেক দূর পর্যন্ত, অনেক দূর রাস্তা পর্যন্ত যে তারা উড়ে যায়, মাইলের পর মাইল যে তারা উড়ে যায়, কী জন্য উড়ে যায় তারা, তারা হচ্ছে খাবার এবং আশ্রয়ের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়। ঠিক আছে। 3 নম্বর সেন্টেন্সটা হলো দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট। দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট। এখানে তারা
উড়ে যায় কী জন্য? তারা উড়ে যায়, লিভ মানে হচ্ছে কোনো একটা জায়গায় বসবাস করাটাকে বলে লিভ। যেমন আমি যদি বলি আমি কলকাতায় থাকি, তাহলে আমি বলবো আই লিভ ইন কলকাতা, আমি কোথায় থাকি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা লিভ কথাটাকে ব্যবহার করি। আর ফ্রেন্ডলি ক্লাইমেট মানে হলো এমন একটা জলবায়ু যেটাতে কিন্তু তাদের থাকতে কোনো অসুবিধে হয় না, যে ওয়েদারটা খুবই আরামদায়ক। তো যে জিনিসটা আরামদায়ক, যেটাতে কষ্ট খুবই কম, সেটাকে আমরা ফ্রেন্ডলি, সেক্ষেত্রে আমরা ফ্রেন্ডলি কথাটা ব্যবহার করি। তাহলে এখানে দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট মানে হলো যে ওয়েদারটা তাদের জন্য সুটেবল, তাদের বসবাসের জন্য উপযোগী, সেই ওয়েদারের দিকে, সেই ক্লাইমেটের দিকে তারা কিন্তু উড়ে যায়, ঠিক আছে? 4 নম্বর সেন্টেন্সটা দেখো, দে আর মাইগ্রেটরি বার্ডস। দে আর মাই গ্রে, GRA টরি, TORY টরি, মাইগ্রেটরি বার্ডস। তারা হলো মাইগ্রেটরি বার্ডস বা পরিযায়ী পাখি। সাইবেরিয়ান ক্রেন বা ফ্লেমিঙ্গো এগুলো হলো মাইগ্রেটরি বার্ডসের উদাহরণ। এদেরকে মাইগ্রেটরি বার্ডস বলছে, কিন্তু কাক বা চড়ুই পাখি এদেরকে কেন মাইগ্রেটরি বার্ডস বলছে না? তার পেছনে কারণ হলো যে কাক বলো বা চড়ুই পাখি বলো, এরা কিন্তু আমাদের দেশে যতই গরম পড়ুক, যত ডিগ্রি আমাদের দেশে 40 ডিগ্রি হোক, 42 ডিগ্রি হোক, এরা কিন্তু অতটাই গরম সহ্য করে কিন্তু বেঁচে থাকতে পারে। আবার আমাদের দেশে কিন্তু ঠান্ডা কিন্তু খুব একটা পড়ে না, সেই কম ঠান্ডাতেও কিন্তু তারা কিন্তু বসবাস করতে পারে। কিন্তু এই মাইগ্রেটরি বার্ডস যারা, এরা কিন্তু খুব আরামদায়ক একটা ক্লাইমেট না হলে, একটা ওয়েদার না হলে তারা কিন্তু বেঁচে থাকতে পারে না, ঠিক আছে? যে ওরা এমন ওয়েদার চায় কি উইন্টারে হবে একটু কম ঠান্ডা, আর গরমকালে হবে একটুখানি কম গরম। এই রকম ওয়েদারে যেখানে থাকবে ওরা কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু তারা উড়ে যায়। সেই জন্য শীতকালে দেখবে আমাদের দেশে আমরা প্রচুর সাইবেরিয়ার পাখি কিন্তু আমাদের দেশে উড়ে আসে, হ্যাঁ, আমরা দেখতে পাই। তার পেছনে কারণ হলো সাইবেরিয়াতে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেটা কিন্তু অসহ্যনীয়। কিন্তু আমাদের দেশে যে ঠান্ডাটা পড়ে সেটা কিন্তু খুবই কম, সেটা একটা আরামদায়ক ঠান্ডা। আর যার জন্য এই সমস্ত পাখিরা, সাইবেরিয়ান ক্রেন বলো, এই সমস্ত পাখিরা কিন্তু ওদের দেশ ছেড়ে দিয়ে আমাদের দেশে কিন্তু মাইলের পর মাইল ওরা কিন্তু উড়ে উড়ে কিন্তু ওরা চলে আসে, ঠিক আছে? কী জন্য? একটা হচ্ছে আরামদায়ক হচ্ছে আবহাওয়ার জন্য, আরেকটা হচ্ছে খাবারের খোঁজে, আশ্রয়ের খোঁজে। কারণ ওরা এক্সট্রিম হচ্ছে কোল্ড, এক্সট্রিম হট ওরা কিন্তু সহ্য করতে পারে না, ওয়েদার সহ্য করতে পারে না, ঠিক আছে? খুব ঠান্ডা বা খুব শীত এগুলো ওরা সহ্য করতে পারে না। সেই জন্য ওরা কিন্তু সবসময়তেই যখনই সাধারণত বছরে দুবার ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ওরা উড়ে যায়। যখন খুব গরম পড়ে তখন ওই গরমের সময় যেখানে খুব কম হালকা গরম পড়ে সেখানে উড়ে যায়, শীতকালে হচ্ছে যে গিয়ে যেখানে কম ঠান্ডা এই সমস্ত দেশের দিকে উড়ে যায়। বুঝতে পারলে? তাহলে পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস কাদের বলে এবং কেন বলে, ঠিক আছে? নেক্সট আছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। তার মানে কি, বার্ডসের সম্বন্ধে তোমাদেরকে 4টে সেন্টেন্স লিখতে হবে। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, বার্ডস হ্যাভ 2 আইজ। তার মানে বার্ডসের দুটো চোখ আছে। নাম্বার 2, দে হ্যাভ 2 বিউটিফুল উইংস। তার মানে তাদের খুব সুন্দর দুটো ডানা আছে। নাম্বার 3, দে হ্যাভ 1 বিক। তার মানে তাদের একটা চঞ্চু আছে বা ঠোঁট আছে। নাম্বার 4, দে হ্যাভ 2 লেগস। তাদের দুটো পা আছে। নাম্বার 5, দে হ্যাভ 1 টেল। তাদের একটা লেজ আছে। নাম্বার 6, দে ইট উইথ দেয়ার বিক্স। তারা তাদের চঞ্চুর সাহায্যে খায়। নাম্বার 7, দে ফ্লাই উইথ দ্য হেল্প অফ দেয়ার উইংস। তারা তাদের ডানার সাহায্যে উঠতে পারে। নাম্বার 8, দে বিল্ড দেয়ার নেস্টস। তারা তাদের বাসা নিজেরাই তৈরি করে। নাম্বার 9, দে ইট গ্রেনস, ওয়ার্মস, ডেড অ্যানিমালস এটসেট্রা। তারা শস্য দানা, গ্রেন মানে শস্য দানা, ওয়ার্মস মানে পোকামাকড়, ডেড অ্যানিমালস মানে হচ্ছে যে কি, যে অ্যানিমালগুলো, যে জিনিসগুলো মরে যায়, যেমন হচ্ছে যে ইঁদুর, ঠিক
ঠিক আছে, ইঁদুর মরে যায়, তো সেইগুলো তো চিল শকুনি তারা খায়, তো তাদেরকে বলা হয় ডেড অ্যানিমেলস। তো তারা এই ক্রেনস, ওয়ার্মস, ডেড অ্যানিমালস এগুলো কিন্তু তারা খায়। নাম্বার 10, বার্ডস হ্যাভ কালারফুল ফেদার্স। তার মানে হলো পাখিদের বিভিন্ন রঙের পালক থাকে, ফেদার মানে হচ্ছে পালক। নাম্বার 11, সাম বার্ডস ক্যান ফ্লাই ভেরি হাই। কিছু কিছু পাখি আছে যারা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে, যেমন চিল, শকুনি, এরা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে। কাক বা চড়ুই পাখি বা পায়রা এরা কিন্তু চিল বা শকুনির মতো অত উঁচুতেও উঠতে পারে না। নাম্বার 12, some birds cannot fly, they are called flightless bird. কিছু কিছু পাখি আছে যারা কিন্তু পাখি হলেও উঠতে পারে না, আর তাদেরকে বলা হয় ফ্লাইটলেস বার্ড, ইংলিশে বলে ফ্লাইটলেস বার্ড। যেমন ধরো অস্ট্রিচ, অস্ট্রিচ কিন্তু উঠতে পারে না, অস্ট্রিচ পাখি হলেও কিন্তু উঠতে পারে না। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে 12টা সেন্টেন্স লিখে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই জন্য যাতে তোমরা নিজেদের থেকে লিখতে পারো। আমার সেন্টেন্সগুলোই লিখতে হবে এমন কোনো কথা নেই, আর সেটা আমি বলবো যে আমার সেন্টেন্সগুলো তোমরা পড়ো, ঠিক আছে, বোঝো কীভাবে লিখেছি, তারপর তোমরা নিজেরা কিন্তু অবশ্যই লিখবে। সেন্টেন্স লেখার সময়তে শুরু করবে ক্যাপিটাল দিয়ে, আর যখন লিখবে 2 eyes 1 beak তখন 1 2 নাম্বারে না লিখে আমি বলবো তোমরা বানান করে লেখো TWOONE 1, এইভাবে লিখবে। আর হ্যাঁ, প্রথমবারটা বার্ডস লিখলে ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্স বা থার্ড সেন্টেন্স যখন লিখবে অবশ্যই দে করে লিখবে। বারবার বার্ডস 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 কথাটা কিন্তু শুনতে ভালো লাগে না। বার্ডস হ্যাভ 2 eyes, বার্ডস হ্যাভ 2 wings, বার্ডস হ্যাভ 1 beak, বারবার বার্ডস বার্ডস কথাটা কিন্তু লেখা উচিত না। ঠিক আছে, সবসময়তে একবার লিখবে, বাকি টাইমটা কিন্তু দে করে লিখবে। ঠিক আছে, আর শেষকালে অবশ্যই ফুল স্টপ দেবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড thank you so much for watching this video.